নমস্কার, আমি গৌরব। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমরা এখন ঘুরে দেখব ইকো পার্কের 7 ওয়ান্ডার্স পার্ক, যেখানে রয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্য। অর্থাৎ এই পার্কে রয়েছে ভারতের তাজমহল, চীনের প্রাচীর, মিশরের পিরামিড ইত্যাদি। আমরা একে একে ঘুরে দেখব সেই সপ্তম আশ্চর্য। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই 7 ওয়ান্ডার্স পার্কে প্রবেশ করতে হলে মাথাপিছু খরচ 30 টাকা। ইকো পার্ক যতক্ষণ খোলা থাকে ততক্ষণই ইকো পার্কের ভেতর 7 ওয়ান্ডার্স পার্কে প্রবেশ করা যায়। আমরা এখন যে স্থাপত্যটি দর্শন করছি তার নাম কলোসিয়াম। কলোসিয়াম হলো ইতালির রোম শহরের কেন্দ্রে অবস্থিত একটি ডিম্বাকৃতি অ্যাম্ফিথিয়েটার। বয়সের দিক দিয়ে প্রাচীন হলেও এটি বিশ্বের বৃহত্তম স্থায়ী অ্যাম্ফিথিয়েটার। কলোসিয়াম ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার নামেও পরিচিত। সত্তর থেকে ৮০ খ্রিস্টাব্দে এটি তৈরি করার উদ্দেশ্য ছিল বিজয়ী রোমান সৈন্যদের পুরস্কৃত করা এবং রোমান সাম্রাজ্যের গৌরব গাথা তুলে ধরা। সেই সময় দর্শকদের আনন্দ দেওয়ার জন্য পশু শিকার, মৃত্যুদণ্ড কার্যকর, যুদ্ধের প্রস্তুতি সহ আরও অনেক কিছু সরাসরি দেখানো হতো। চক্রাকার কাঠামোতে প্রায় 50,000 দর্শক অবস্থান করতে পারতেন। সম্রাট ভেসপাসিয়ানের অধীনে এর নির্মাণ শুরু হয় এবং ভেসপাসিয়ানের উত্তরাধিকারী টাইটাসের অধীনে এর নির্মাণ সম্পন্ন হয়েছিল। এখন আমাদের সামনে রয়েছে চীনের প্রাচীর, যেটি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। চীনে খ্রিস্টপূর্ব 220-তে কিন শি হুয়াং এবং 1368 থেকে 1644 খ্রিস্টাব্দে মিং রাজবংশী এই মহাপ্রাচীরের স্থাপনার ক্ষেত্রে মহান কৃতিত্ব স্থাপন করেছিলেন।
চীনের মহাপ্রাচীর নির্মাণ করা হয়েছিল দেশের সুরক্ষা ব্যবস্থাগুলিকে সংযুক্ত করে একক প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে আনা এবং মঙ্গোল উপজাতিগুলির আক্রমণ ঠেকিয়ে রেখে তাদেরকে চীন থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে। চীনে এই প্রাচীরের দৈর্ঘ্য ২১,১৯৬ কিলোমিটার। এটি মানুষের তৈরি করা সবচেয়ে বড় প্রাচীর। এখন আমরা দর্শন করছি আমাদের ভারতের গর্ব এবং বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা পত্নী মমতাজের স্মৃতি রক্ষার্থে এই সমাধি সৌধটি নির্মাণ করেন। ভারতের আগ্রা শহরে যমুনা নদীর তীরে তাজমহল অবস্থিত। শ্বেতপাথরে নির্মিত ভারতের তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি।
এখন আমরা দেখছি মোয়াই। মোয়াই হল 1250 থেকে 1500 সালের মধ্যে পূর্ব পলিনেশিয়ার ইস্টার দ্বীপে রাপা নুই জনগণের দ্বারা পাথরে খোদাই করা মানব মূর্তি। এখন আমরা দর্শন করছি ক্রাইস্ট দ্য রিডিমার। ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে কর্কোভাদো পাহাড়ের মাথায় এই মূর্তিটি স্থাপিত। আমরা এখন দেখছি পেত্রা, যেটি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি এবং যেটির অবস্থান জর্ডনে। নবাটাইন সাম্রাজ্যের রাজা চতুর্থ আরাটাসের রাজধানী ছিল পেত্রা। আরব মরুভূমির ধারে অবস্থিত পেত্রাকে 1945 সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। জলবহন ও সংরক্ষণ প্রযুক্তিতে পারদর্শী নবাটাইনরা তাদের শহরে বড় বড় সুড়ঙ্গ ও জলধারক কুঠুরি নির্মাণ করেছিল। গ্রিক ও রোমান শৈলীর অনুকরণে তৈরি এই নাট্যশালা।
এখন আমরা দেখছি মিশরের বিখ্যাত পিরামিড, যেটিও বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। সামনে রয়েছে মিশরের বিখ্যাত ফারাও খুফু। প্রাচীনকালের পৃথিবীর 7 আশ্চর্যের মধ্যে মিশরের গিজার গ্রেট পিরামিডই সবচেয়ে পুরনো এবং অনেকাংশে অক্ষত। সেই পিরামিডের আদলেই ইকো পার্কে তৈরি হয়েছে এই পিরামিড। মিশরে পিরামিড তৈরির কারণ হিসেবে জানা যায়, প্রাচীন মিশরীয়রা জন্মান্তরে বিশ্বাস করত। সেই সভ্যতার চতুর্থ রাজবংশের আমলে তাই গিজা মালভূমির ওপরে তৈরি হয় এই আশ্চর্য সমাধিক্ষেত্র। পিরামিডের ভেতর রয়েছে সার্কোফ্যাগাসে সংরক্ষিত একটি মমির প্রতিকৃতি। মৃত মানুষকে জীবন্তের মতো করে রেখে দেওয়ার জন্য প্রাচীন মিশরীয়রা 70 দিন ধরে এক কঠিন চিকিৎসা প্রণালীর প্রয়োগ করে মমিফিকেশনের মাধ্যমে কোনো মৃতদেহকে মমিতে পরিণত করতেন। পিরামিডের ভেতরে দেওয়াল জুড়ে রয়েছে প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতি হাইরোগ্লিফিক্সের নিদর্শন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ইকো পার্কের 7 ওয়ান্ডার্স আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।